কিভাবে না খাইয়ে মানুষ মারতে হয় এটা দেখে গেছে দুর্নীতিবাজ শেখ মুজিবুর রহমান, যেখানে 1971 সালে হত্যা, যুদ্ধ, নিপীড়ন, নির্যাতন করার পরও 30 লক্ষ মানুষ মারা গেছিল। সেখানে শুধু 1974 সালে বিনা চিকিৎসায় আর খাবার না পেয়ে মারা গেছে 50 লাখেরও বেশি নিরীহ মানুষ। হাস্যকর বিষয় হলো, যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতেও বলা হয়েছে এই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছে 15 লাখেরও বেশি মানুষ, সেখানে শেখ মুজিব সরকার বলেছে মৃত্যুর সংখ্যা কেবল মাত্র 27,000। It's not correct. Then 27,000 people could not even die. কিন্তু বাস্তবে তার সংখ্যা ছিল 50 লাখেরও বেশি। ইতিহাস সম্পর্কে তোমরা কতটা অজ্ঞ সেটা আমার জানা নেই, কিন্তু তোমরা যেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে ইতিহাস সম্পর্কে জ্ঞান ধারণা নিয়েছো, সেই ইতিহাস বইয়ে 74-এর দুর্ভিক্ষের বর্ণনা তো দূরের কথা, 74-এর দুর্ভিক্ষের নাম পর্যন্ত মেনশন করা হয় নাই। তবে শেখ মুজিবুরের ভারত সফর ও ইন্দিরার পুটকিচাটার ছবি সেখানে একদম প্রথম পেজেই দেওয়া রয়েছে। চলো একটু নজর দেই 74-এর সেই ভয়াবহ দুর্ভিক্ষের দিকে। দেশের মানুষ তখন মনেই করতে পারছিল না যে তারা সর্বশেষ কবে ভাত খেয়েছিল। কতক্ষণ আগে বা কয়দিন আগে ভালো করে খাইছেন? ভালো খাওয়া স্যার আমরা আচ্ছা, আপনি কয়দিন আগে ভাত খেয়েছেন? রোজার কয় মাস হবে? It's 3 months she did not see a single plate of rice. অনেকেই শুধুমাত্র এক বেলা ভাত খাওয়ার জন্য নিজের ভিটে মাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। What do you mean he sold half the hut half the hut for purchasing food. in order to buy food? গোরস্থানে আসছিল সেদিন শত শত লাশ, তাদের মৃত্যু কেবল খাবার না পাওয়ার কারণেই। গোরস্থানে যারা মারা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ লোক না খেয়ে মারা যাচ্ছে। যারা ভাবতেছো 74-এ হয়তো বাংলাদেশের সব জায়গাতেই দুর্ভিক্ষের প্রভাব পড়েছিল, তাদের জন্য আমার সমবেদনা। চলো নজর দিয়ে আসি মুদ্রার আরেক পিঠে। এটা হচ্ছে 1974 সালের 12ই মার্চ আওয়ামী লীগের অনুষ্ঠিত হওয়া সম্মেলন শেষে সামান্য একটু মধ্যাহ্নভোজ। কি আজব না দুনিয়াটা, যে জায়গায় ক্ষুধার জ্বালায় অনাহারে শিশুরা মাটি পর্যন্ত খায়, সেই জায়গায় মুজিবের ধনচোষা লোকেদের কপালে জোটে মাংস পোলাও। তাদের পোশাক আশাক দেখে বোঝার কোনো উপায় নাই যে সেই সময় বাংলাদেশের সর্বকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হচ্ছে। তারা সব সময়ের মতোই স্বর্গে ছিল। শেখ হাসিনার মিডিয়া ও নিউজ পেপারগুলোর মতে স্বাধীনতার পর পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকে মাত্র $18 রেখে গেছিল। কেন্দ্রীয় ব্যাংকে ছিল মাত্র $18, যা পরবর্তী 2-3 বছরে কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, যার প্রভাবে 1974 সালে শেখ মুজিবুর বেশি একটা খাবার আমদানি করতে পারে নাই, যার ফলস্বরূপ খাবার না পেয়ে 50 লাখেরও বেশি মানুষ মারা গেছিল। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রকাশিত এশিয়ান সার্ভের হিসেব অনুযায়ী শুধুমাত্র স্বাধীনতার পরবর্তী 2 বছর সময়ের মধ্যেই বাংলাদেশ $1373 মিলিয়ন শুধু সাহায্য এবং ঋণের মধ্যেই পেয়েছিল। 1972 সালে $1373 মিলিয়ন, যা বর্তমানে প্রায় $9,548 মিলিয়ন সমান, অর্থাৎ প্রায় $9.5 বিলিয়ন। টাকায় রূপান্তর করলে তা হয় $9,10,200 কোটি টাকা। কে দেবে?